ফুটবল ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা আছে। এটা কি আপনাদের জানা আছে? অনেকের জানা নাই থাকতে পারে। সালটা ছিল 1978 সাল। 1978 সালে ফ্রান্স আর্জেন্টিনার এক ক্লাবের জার্সি পরে ওয়ার্ল্ড কাপ খেলেছে। এটা হয়তো বা আপনারা অনেকেই মজা নিতে পারেন। মজা না, গল্পটা আপনাদেরকে শোনাচ্ছি যে কি কারণে হয়েছিল। ম্যাচটা ছিল গুরুত্বহীন। ফ্রান্স হাঙ্গেরি দুই দলেরই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই। ম্যাচটি ছিল তাই স্রেফ আনুষ্ঠানিকতার, কিন্তু 1978 বিশ্বকাপের সেই গুরুত্বহীন ম্যাচটি পরে হয়ে যায় ফুটবল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ও জার্সি কাণ্ডের জন্মদাতা। ফ্রান্সের খেলোয়াড়রা পরনেই পড়লেন আর্জেন্টিনার জার্সি। সমস্যা শুরু বলা যায় দুটো চিঠি। 1978 সালে পৃথিবীর বেশিরভাগ দর্শক তখন সাদা কালো টেলিভিশনে খেলা দেখতেন। তাই টেলিভিশনে ম্যাচ সম্প্রচারের সময় দুটি দলের জার্সির রং যতটা সম্ভব আলাদা আলাদা রাখার বিষয়ে বিশেষ নজর দেওয়া হতো। সেই বিবেচনায় 1978 সালে ফেব্রুয়ারি মাসে ফিফা ফ্রান্স ও হাঙ্গেরি ফুটবল ফেডারেশনকে চিঠি দেয়। জানানো হয় যে হাঙ্গেরি তাদের লাল হোম জার্সিতে এবং ফ্রান্স তাদের সাদা অ্যাওয়ে জার্সিতে খেলবে। তবে 2 মাস পর সিদ্ধান্ত বদলায় ফিফা। এবার জানানো হয় ফ্রান্স তাদের নীল হোম জার্সিতে এবং হাঙ্গেরি তাদের সাদা অ্যাওয়ে জার্সিতে খেলবে। এই নতুন নির্দেশনাটি বিভ্রান্তি তৈরি করে। ফরাসি কর্মকর্তা অরি পাত্রের চিঠিটি চোখ বুলিয়ে এক পাশে সরিয়ে দেন, আর পরে সেই চিঠি গিয়ে পড়ে ঝুড়িতে। 10 জুন দুই দল যখন ম্যাচের ভেন্যু মার দেল প্লাতায় পৌঁছায়, দেখা গেল সবার সঙ্গে সাদা অ্যাওয়ে পোশাক। হাঙ্গেরি পরেন চিঠি অনুসরণ করে, আর ফ্রান্স প্রথম চিঠি অনুসরণ করে হাজির হয়। দুই দলে যে সাদা জার্সি নিয়ে মাঠে এসেছেন সেটা ধরা পড়ে ওয়ার্ম আপের সময়। ফরাসি খেলোয়াড়দের নীল ট্র্যাকস্যুট ট্যাপের নিচে সাদা জার্সি পরে মাঠে নামলেন। হাঙ্গেরি খেলোয়াড়রা পুরো লাল ট্র্যাকস্যুট আগে থেকেই মাঠে, তাদের মোজাও ঢাকা। ফরাসি ডিফেন্ডার অরি মিশেলের চোখে পড়ল হাঙ্গেরির পেতের তরচুকের ট্র্যাকস্যুটের ফাঁক দিয়ে সাদা কিছু একটা। মিশেল জিজ্ঞেস করলো, সাদা জার্সি? তরচিক নিলিপ্ত গলায় জবাব দিলেন, হ্যাঁ সাদা জার্সি। মুহূর্তে মিশলে বুঝলেন বড় বিপদ হয়ে গেছে। দলের কর্মকর্তাদের জিজ্ঞাসা করা হলো, নীল জার্সিগুলো কোথায়? উত্তর এলো, সেগুলো 400 কিলোমিটার দূরে। এখনো পুরো আয়োজনটা পড়ে গেল বিপাকে। দুই দলের জার্সি একই রকম, বিকল্প নেই। এখন কি করা যায়? তড়িঘড়ি করে কয়েকজন পাঠানো হলো স্থানীয় ফুটবল ক্লাব অ্যাটলেটিকো করমাল্লিতে। উদ্দেশ্য ফ্রান্সের খেলোয়াড়দের জন্য একটা ডার্ক রঙের জার্সি, যেটা যদি পাওয়া যায়। কার্বিলিং জার্সির রং সবুজ এবং সাদা টাইপ। বিশ্বকাপের জন্য জার্সি দিতে রাজি না হলো ক্লাবটির কর্মকর্তা, কিন্তু সমস্যা তাতে পুরোপুরি মিটল না। কিম্বার্লির জার্সিগুলো কোনো নাম্বার নেই, নাম্বার লাগাতে হবে। ম্যাচ শুরু হতে বাকি মাত্র 40 মিনিট। সেবার ফ্রান্সের স্কোয়াডের খেলোয়াড়দের নম্বর দেওয়া হয়েছিল পজিশন অনুযায়ী। ডিফেন্ডারদের জন্য 2 থেকে 8, মিডফিল্ডারদের জন্য 9 থেকে 15, ফরওয়ার্ডদের জন্য 16 থেকে 20 নাম্বার।